নমস্কার বন্ধুরা, আমার ইন আউট চ্যানেলের আরেকটা বৃষ্টি মুখর দিনে আপনাদের সবাইকে স্বাগতম। ঘন কালো আকাশ আর এদিকে বাপ বেটারা কি হয়েছে, আড্ডা বসেছে, তাই তো? তুমি খেয়েছো? ব্রেকফাস্ট খেয়েছো? আচ্ছা, গ্লোব নিয়ে দুজনে মিলে ভৌগোলিক আলোচনায় মেতেছে আর আড্ডা হচ্ছে। আর এদিকে কফি, বর্ষার কফি, আর এদিকে ঝিরঝিরে বৃষ্টি। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। বলো বুবু, এটাকে কি বলে? না না, বলো তো, বলে দাও তো। হ্যাঁ, ডিসলিং। ব্রেন নয়, ডিসলিং। না না, পা দেয় না গ্লোবে, গ্লোবে পা দেয় না। আমিও আসছি আমার জল খাবারটা নিয়ে, এসে এদের আড্ডায় যোগ দিচ্ছি। দাঁড়া, করে না বুবু। বাবা চুল উঠছে, দেখো। ও বাবা, হিরো, আবার হিরোর চুল উঠছে। যা 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 যা। দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। কোথায় প্যাকেট হচ্ছে? এই কাঠটা ভিজে যাচ্ছে। হ্যাঁ তো, কি সুন্দর বৃষ্টি পড়ছে। বাবা 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 বাবা, কভারটা তুমি তো নিলে। মুখে হাত দেয় না। ওয়ান দিয়ার আর এটা স্পার দিয়ার। এটা দিয়ে একটা পেয়ার হবে, তখন এটা হ্যাঁ হুইলটা ঘুরবে। তো আগে খেয়ে নাও না, ঠান্ডা হয়ে যাচ্ছে। বানানা না, ওটা সসেজ। আগে খেয়ে নিক বাবা, বাবাকে বল আগে খেয়ে নাও। আরে পায়ের কাছে আছে, এই যে এখানে। হ্যাঁ, সসেজ। তুমি আগে খেয়ে নাও না, খেয়ে নিয়ে করো কাজ। গিসিমোটো, এই তো বাবা লাগিয়ে দিয়েছে। আগে খেয়ে নিক বাবা, খেয়ে নিক। হ্যাঁ, বাবা আগে খেয়ে নিক। তুমি সরে যাও বাবার পায়ের কাছ থেকে, রাস্তা থেকে এসছে ধুলো বাবার পা। বাবা সরে যাও, দেখেছো? হ্যাঁ, কামড়ায় না বুবু। কভারটা তুমি তো নিলে। মুখে হাত দেয় না। তারপর সৌরভ টিফিন খেয়ে অফিস বেরিয়ে গেছে, আর এখানে আমরা মা ছেলে মিলে ঘরের সমস্ত কাজকর্ম বৃষ্টি দেখতে দেখতে আজকে করব। চলুন আমার সাথে পথ চলা যাক। ছেড়ে দাও তো, চলছিল, মাটিতে বসিয়ে দাও বাবা। ছেলে এখানে তার খেলাপত্র নিয়ে ব্যস্ত, আর আমি ওইদিকে ভাবছি আজকে গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা খাবো দুপুরে। খিচুড়িটা অবশ্য পেঁয়াজ রসুন দিয়ে, কারণ মুসুর ডালেরই বানাবো ইচ্ছা আছে। আর ছেলের জন্য যেরকম মাছের ঝোল ভাত সবজি দিয়ে বানিয়ে দিই, তাই করব লাঞ্চে। কি করছে? সুইম করছে। ও
করছে। সুইম করছে। কটা বাজে? 10টা বাজে। চান করবে, চলো। 10টা বাজে, চলো চান হবে। তোমার খাবার হয়ে গেছে প্রেশারে, চলো চান টান করে 12টায় খাইয়ে দেবো ভাত। আমিও চান করে নেবো। ফ্রককে বন্ধ করে দাও, বলো পরে সুইম করবি। ফ্রক চলতে চলতে সুইমিং করতে করতে ব্যথা হয়ে গেল। তবে আমার ছেলের চানের যাওয়ার সময় হলো না। যতই হোক জোর করে নিয়ে চানটা করিয়ে দিয়েছিলাম। এত লম্বা আর এই দেখুন কি বিশাল লম্বা বড় বাড়ি তৈরি করছে স্কেচ পেন, কালার পেন্সিল ফ্রক দিয়ে। বেচারা সাঁতার কেটেই যাচ্ছে। বেচারা ফ্রক এখানে সাঁতার কেটেই যাচ্ছে, আর তুমি এখানে লাইন বানিয়ে যাচ্ছ। হ্যাঁ কি কি ভি? হ্যাঁ বিগ লাইন। হ্যাঁ এসব বিগ লাইন বানাচ্ছে। এদিকে 11টা বাজতে 10 চান হয়ে গেছে মহাশয়ের চান হয়ে গেছে। 11টা বাজতে 10 বিগ লাইন বানাচ্ছে। এদিকে ফ্রক সাঁতার কাটছে। এবারে আমি যাব চানে। আমার চান হয়নি, মহাশয়ের তো চান হয়ে গেছে, আমার চান হয়নি। চান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। কি হয়েছে? খিচুড়ি আজকে, খিচুড়ি আর মাছ ভাজা। বর্ষা, রেনি ডে। আমার চান হয়ে গেছে, আজকে খিচুড়ি খাওয়া হবে। খিচুড়ি মাছ ভাজা। চলো। কি সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। আকাশ পরিষ্কার হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে না। আকাশ পরিষ্কার হয়ে গেছে। না ন্যাকড়াটা ভেজা, ওটা হাত দেয় না। ওই ন্যাকড়াটা ভেজা, ওই ন্যাকড়া দিয়ে টেবিল মোছা হয়, তাই ভেজা। আসো, চলে এসো। কটা বাজে দেখো? 12:30। খাওয়া হয়ে গেছে ছেলের, আমারও খাওয়া হয়ে গেছে। বাবা তো অফিসে খাবে দুপুরবেলা, সকালে ব্রেকফাস্ট খেয়ে চলে গেছে সে, রুটি তরকারি। তুমি এসে আবার ঘুনু করবে, চলো। আমি দিয়ে দিই বাবা, দরজাটা ল্যাচ করে দিই। ল্যাচ দি ডোর। কি করছো? এটা না, উপরে ল্যাচ করো, উপরে। গুড, ভেরি গুড। নিচেরটা করতে হবে না। চলো। প্রতিদিন আমার ছেলে খেলার পর এই খেলনাগুলোকে এখানে তুলে দেয়। টুলটাকে উল্টো করে, বসার টুলটাকে উল্টো করে, এখানে একটা গর্ত মতো জায়গা হয়, এখানে তার সমস্ত এই খেলনাগুলো ছড়িয়ে থাকে। আমি যখন রান্না করি এখানে দাঁড়িয়ে ওইখানে বসে বসে সব খেলনা, পেপার, পেন, রিমোট, ওর গাড়ি, টয়েস নিয়ে বসে খেলে। যেই খেলা হয়ে যায় টুলটাকে উল্টো করে নিয়ে এর মধ্যে রেখে দেয়। আবার বিকেলবেলা এখানে খেলে, তারপরে সন্ধ্যেবেলা বাবা চলে আসে। বাবার সঙ্গে একটুখানি পড়াশোনা হয় না, শুধু খেলাই হয় বাবার সঙ্গে তখন। নাও তোলো, ওটা তোলো, ওইগুলো তোলো। ডোন্ট থ্রো করো না। থ্রো করলে পড়বে না, এটা তো বাস্কেট বল নয়, এটা থ্রো করলে না। এরমভাবে জাস্ট এরমভাবে রেখে দিতে হবে। থ্রো করো না।
ঘড়িতে বাজে 4:15, আমার রুটি বেলা হবে। আর এখানে ছেলে রুটি খাবে তুমি রাতে। আমার ছেলে ডাকলিং নিয়ে বসে আছে। আর বাইরে আকাশে রোদ উঠে গেছে, আমার এখানে রোদ্দুরও পড়েছে মাটিতে। এটা হচ্ছে পশ্চিম দিক। তুমি জানোই না তোমার ডাকলিং ডাকলিং চলে এসেছে কোথায়। আমি যে রুটি করছি, আমার রুটি হবে, তাওয়া গরম হচ্ছে। আর আমার ছেলে এখানে ডাকলিং চালাচ্ছে। ডাকলিং চালা, রেখে দাও, হয়ে গেছে। দাম বড় জায়গায় রেখে দাও, নয়তো তো নড়তে পারবে না। সামনে এই জায়গাটায় রাখ, ছাড়ো। ও তো ওখানে ঠেসান দিয়ে দিলে আর চলতে পারবে না। এই পাশে ছাড়ো, হ্যাঁ রাখো। ডাকলিং কি মিষ্টি ডাকলিংটা, আমার বুবুরি মতো মিষ্টি। আমার বুবুরি মতো, তাই তো? আমার ছোনার মতো মিষ্টি ডাকলিং। ছেলে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে, আমি রাতের রান্নাটা সেরে ফেলছি। দেখতেই পেলে রুটি বেলা হবে এবং সেটা প্রায় হয়েও গেছে, শেষের দিক। আমি একটা গ্যাসে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা সেদ্ধ করাই ছিল, তেলের মধ্যে শুধু মুগ ডাল ফোড়ন দিয়েছি, যাতে বাঁধাকপির মধ্যেই মুগ ডালগুলো ভাজা কটকট করে মুখে পড়ে এবং সেটা খুবই ভালো লাগে আমার কর্তামশাই দুজনেরই। তাই শুকনো লঙ্কা ফোড়ন কুচি 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 করে কাঁচি দিয়ে কেটে, তেজপাতা কুচি কুচি করে কেটে, গোটা দিইনি, কেটে দিলে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি বেরোয়। ভাজা মুগ ডাল তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে, তার মধ্যে সেদ্ধ করা বাঁধাকপি দিয়ে, চিংড়ি মাছগুলো দিয়ে, নুন হলুদ মিষ্টি, শেষে ঘি গরম মশলা স্বাদ মতো দিয়ে আজকে আমাদের রান্না কমপ্লিট হবে রাতে। আর রাতে এর সঙ্গে আছে ঘরে পাতা টক দই, আর আছে ফল। চলুন তাহলে দেখা যাক রাতের দৃশ্য। আজ একটা ভালো জিনিস ঘটেছে জানেন তো, বাবাকে ছেলে দই খাওয়াবেই। বাবা একা পুরো খাবারটা খেয়েছে, কিন্তু দইটা আমি আজকে খাওয়াবো। এই বায়না আবদারে সে বাবাকে আজকে দই খাওয়াচ্ছে। কিচ্ছু হচ্ছে না, তুমি খাওয়া মন দিয়ে বাবাকে। হ্যাঁ, একটু দইয়ের জল খাও তো তুমি। কি মিষ্টি সত্যি। থু থু থু। বউ কি খাওয়াচ্ছ বাবাকে? আর কি খাওয়াচ্ছ? দইয়ের জল বললে, দইয়ের জলও তো খাওয়াচ্ছ দইয়ের সাথে। হ্যাঁ, দইয়ের জল আর দই। চলো। বাবারে বাবারে, ওইটুকুনি করে খাওয়াবে এখন? তাহলে সারা রাত লেগে যাবে দই খাওয়াতে খাওয়াতে। এবার দিয়ে দাও বাবা, গপা গপ খেয়ে নি। তোমাকে খাওয়াবে, এবারে ডিনার করাবে। তোমাকে তো ডিনার করাবে বাবা। আজকে এই বৃষ্টিমুখর দিনটা সুন্দরভাবে শেষ হলো জানেন তো, ছেলের হাতের দই খেয়ে। যদি ব্লগটা ভালো লেগে থাকবে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আবার ফিরে আসবেন আমার এই চ্যানেলে।